একেই বুঝি বলে উড়াধুরা পারফরম্যান্স। তানজিদ তামিম আর লিটন দাস, ঢাকার দুই ব্যাটারের তাণ্ডবে চিটাগাংয়ের হাঁসফাঁস। সাগরিকায় তানজিদের 50, সাথে নাজমুল অপু, মোসাদ্দেক, মোস্তাফিজদের বোলিং ভীতি। ফলাফল টেবিলের 2-এ থাকা চিটাগাং একদম দিশেহারা। অন্যদিকে 8 উইকেটের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলো শাকিব খানের ঢাকা। যদিও এদিন শুরুটা ছিল চিটাগংয়ের পক্ষে। টস জিতে ব্যাটিং বেছে নেন কিংস ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন, কিন্তু মাঠে নামতেই ভাঙে তাদের ভুল। সাগরিকার উইকেট ব্যাটিং থেকে রাতারাতি স্পিনিং স্বর্গ। মোস্তাফিজের কাটার সাথে মোসাদ্দেকের বল যেন ঢাকার মোক্ষমস্ত্র। ফলাফল চিটাগংয়ের নাইম আর জুবায়েদ রান তুলতেই দিশাহারা। পাওয়ার প্লেতে দুজনে বোর্ডে তোলেন বিনা উইকেটে 30 রান। অবশেষে 44 বলে 40 রানের এই ওপেনিং জুটি ভাঙেন মোসাদ্দেক। 23 রানে তুলে নেন জুবায়েদের উইকেট। 13তম ওভারে জোড়া সাকসেস পান নাজমুল ইসলাম অপু। তার নাগিন ড্যান্সে গ্রাহাম ক্লার্ক আর হুসেইন তালাত হন কাবু। উইকেটের এক প্রান্ত আগলে রেখে নাইম ইসলাম এগোচ্ছিলেন 50-র দিকে, কিন্তু তাকেও থামতে হয় মোসাদ্দেকের কাছে। 40 বলে 44 রান করেন ছক্কা নাইম। এদিন ঢাকার বোলারদের কাছে শামীম পাটোয়ারিও জেরবার। 16 বলে 15 রান করে ফেরেন কিংসের এই মিডল অর্ডার। শেষ পর্যন্ত ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে 150 পার করতে পারেনি চিটাগং কিংস। 6 উইকেটে 148 রানে থামে তাদের ইনিংস। টার্গেট চেস করতে নেমে তানজিদ তামিম আর লিটন দাসের ব্যাটিং ধামাকা। ওদের ব্যাটে 4 ছক্কার বন্যা। পাওয়ার প্লেতেই চিটাগং ছিন্ন ভিন্ন। ঢাকার বোর্ডে বিনা উইকেটে রান 57। অবশেষে 9ম ওভারে কিংসদের ব্রেক থ্রু এনে দেন হুসেইন তালাত। পাক পেসারের বলে 28 বলে 25 রানে লিটন হন মাত। তবে আরেক প্রান্তে ঠিকই তানজিদ তামিম ছড়াতে থাকেন রানের বৃষ্টি। বিশাল ছক্কা হাঁকিয়ে পূরণ করেন আসরে নিজের 3য় 50। সাথে চলতি বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে অতিক্রম করেন 400 রানের গন্ডি। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে থাকা আলিস আল ইসলামের ঘূর্ণিতে চিটাগাং পায় দ্বিতীয় সাফল্য। 12 রানে ড্রেসিং রুমে ফেরেন মুনিম শাহরিয়ার। শেষ পর্যন্ত তানজিদ তামিমের 54 বলে 90 রানের অপরাজিত ইনিংসে ঢাকা ক্যাপিটালস আসরে তাদের 3য় জয় তুলে নেয় 8 উইকেটে।